আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে সিজদার মধ্যে গিয়ে উম্মতের মায়ায় কান্না করে। নবী আমার সিজদায় গিয়ে উম্মতের জন্য কান্না করে, উম্মতের মায়ায় কান্না করে। আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছু দেখার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিব উম্মতের মায়ায় কান্না করে, তুমি আমার হাবিবকে দুইটা সংবাদ শুনিয়ে দাও। হযরতে জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অফার দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। ওগো রাসূল, ওগো নবী, দুইটা অফারের এক নম্বর অফার হচ্ছে, ওগো নবী, আপনি যদি চান ময়দানে মাহশারে আপনি আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এক নম্বর অপশন দিয়েছে, আপনি আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, দুই নম্বর অপশন হচ্ছে, আপনি যদি প্রথম অপশন গ্রহণ না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ময়দানে মাহশারে উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দিবে। আপনি আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইলের পক্ষ থেকে দুইটা প্রস্তাব পাওয়ার পর আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি ময়দানে মাহশারে আমার অর্ধেক উম্মত নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করি, ওগো আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে? আমি চাই না আমার অর্ধেক উম্মত নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আল্লাহ, আমি চাই আমার সকল উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে নিয়ে যাব। আল্লাহু আকবার। নবী সেখানেও উম্মতের মায়ায় উম্মতের কথা বলে নাই, একজন উম্মত রেখে নবী জান্নাতে যেতে প্রস্তুত নয়। এই কারণে নবী অর্ধেক উম্মতের অফারকে বাদ দিয়ে নবী সমস্ত উম্মতের ব্যাপারে সুপারিশ করতে পারবে সেই অফারটাই তিনি গ্রহণ করেছে, যেন উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারেন। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনি যে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, অতিরিক্ত একটি নামাজ যে আমি আপনার উপরে ফরজ করে দিয়েছি, এই নামাজের বিনিময় ময়দানে মাহশারে কিয়ামতের দিন আমি আপনাকে এমন একটা সম্মানের আসন দান করব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব, যেই মাকামে মাহমুদে বসে বসে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে আপনার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قامت قيامته صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ज़मीं मेली नहीं होती ज़मन मेला नहीं होता ज़मीं मेली नहीं होती ज़मन मेला नहीं होता ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता कफन मेला नहीं होता के दिलो है शिमुल गासे नरम नरम तुला के दिलो है शिमुल गासे नरम नरम तुला कार हुकुमे चैत्र मासे रास्ता घाटे दुला मरिच गासे के दिलो है मरिचेते जाल भाद्र मासे गाছের আগায় কে পাকালো তাল কে দিল হায় পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান কে দিল হায় পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই আমার মাওলা পাকের দান। দস্তরবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি, দিন প্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মজমায় এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে মন উজাড় করে সকলে শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, আমরা বর্তমানে এমন একটা জামানার মধ্যে আছি যেই জামানার চতুর্দিকে শুধুমাত্র দোকার দোকা, মানুষের মধ্যে শুধুমাত্র দোকাবাজি, মানুষের মধ্যে মিথ্যা কথা। এই জামানার মধ্যে আমরা এখন উপনীত হয়েছি। মানুষকে কিভাবে আমল থেকে দূরে রাখা যায় সেই চিন্তা একদল মানুষ সব সময় করতেছে। মানুষের সামনে ইসলামটাকে তারা কাটছাট করে উপস্থাপন করে, যার কারণে আজকে মানুষ আমল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। আমল কিভাবে না করে বাঁচা যায়, মানুষ এখন সেই পথ খোঁজে। এই পথ খোঁজার মাধ্যম হচ্ছে, এই পথ খোঁজার পিছনে যারা এই পথ মানুষদেরকে সহজ করে দিচ্ছে, তারা ইসলাম নামে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। ঠিক না বেঠিক? মুহতারম হাজিরিন, একদল মানুষ ইসলামের নামে আজকে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে।
ইসলামের নামে মানুষদেরকে ধোঁকা দিয়ে মানুষদেরকে আজকে আমল থেকে বিচ্ছিন্ন করতেছে। এই সকল মানুষ থেকে, এই সকল দল থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক না বেঠিক? মুহতারম হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ যত নেক আমল করে, সমস্ত নেক আমলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, ঠিক না বেঠিক? মানুষ নামাজ আদায় করে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। মানুষ রোজা রাখে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। মানুষ দান সদকা করে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। এইভাবে মানুষ যত আমল করে, সমস্ত আমলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। মানুষ আমলের মাধ্যমে আল্লাহকে তালাশ করে, নামাজের মাধ্যমে আল্লাহকে তালাশ করে। যেই সকল মানুষ সারাদিন ইবাদত করে করে আল্লাহকে তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও বান্দা, এমন একটা সময় আছে যেই সময় সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময় আমি আল্লাহ বান্দাকে তালাশ করি, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে, রাতের শেষ রজনীতে মানুষকে তালাশ করে, মানুষকে ক্ষমা করার জন্য, মানুষকে তালাশ করে রিজিক দেওয়ার জন্য, মানুষকে তালাশ করে মানুষের অসুস্থতা দূর করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রজনীতে প্রথম আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলে, আনা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো বান্দা, গুনাহ করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উপরে ইহসান করেছেন, রহম করেছেন, যার কারণে শেষ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তালাশ করে ক্ষমা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের ফজিলত বোঝানোর জন্য, তাহাজ্জুদের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, হাবিব আমার, নবী আমার, আপনি সারাদিন কত ইবাদত করেন, নামাজ আদায় করেন, আওয়াবিন পড়েন, ইশরাক আদায় করেন, আপনি সারাদিন আমার তাসবিহ তাহলিল আদায় করেন। ও হাবিব, ও গো নবী, এত আমল করার পরও নবী আমার, আমি আপনাকে অতিরিক্ত একটি আমল দিতে চাই। ও নবী, যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, ও গো রাসূল, আপনি ওই সময় আমি আল্লাহর জন্য একটু দাঁড়াইবেন, আমি আল্লাহর জন্য নামাজ আদায় করবেন। আমি আল্লাহ চাই রাতের শেষ ভাগে আপনি আমার জন্য একটু দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ পাওয়ার পর নবী আমার রাতের 3 ভাগের 2 ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সব কিছু দেখে। আল্লাহর রাসূল নামাজ আদায় করতে করতে তার পা মোবারক ফুলে যায়। আল্লাহ তাআলা আসমান থেকে দেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, নবী আমার,
আপনি যে রাতের 3 ভাগের 2 ভাগ দাঁড়িয়ে থাকেন, ও নবী দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পা মোবারক ফুলে গেছে। নবী আমার, আপনি এত সময় দাঁড়াইতে হবে না, আপনি সামান্য সময় দাঁড়াইলেই হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। নবী আমার, আপনি রাতের শেষ ভাগে সামান্য একটু দাঁড়াইলে হবে। আমি আল্লাহ শুধুমাত্র দেখতে চাই আপনি দাঁড়ান কিনা। আপনি কত রাকাত নামাজ আদায় করলেন সেটা আমি আল্লাহ তাআলা দেখব না। কত রাকাত নামাজ আদায় করলেন সেটা আমি আল্লাহ তাআলা দেখব না। আমি আল্লাহ তাআলা শুধুমাত্র দেখতে চাই আপনি শেষ ভাগে আমার মুহাব্বতে আপনি নামাজের মধ্যে দাঁড়ান কিনা। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে সিজদার মধ্যে গিয়ে উম্মতের মায়ায় কান্না করে। নবী আমার সিজদায় গিয়ে উম্মতের জন্য কান্না করে, উম্মতের মায়ায় কান্না করে। আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছু দেখার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিব উম্মতের মায়ায় কান্না করে, তুমি আমার হাবিবকে 2টা সংবাদ শুনিয়ে দাও। হযরতে জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা অফার দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। ওগো রাসূল, ওগো নবী, 2টা অফারের 1 নম্বর অফার হচ্ছে, ওগো নবী, আপনি যদি চান ময়দানে মাহশারে আপনি আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর অপশন দিয়েছে, আপনি আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, 2 নম্বর অপশন হচ্ছে, আপনি যদি প্রথম অপশন গ্রহণ না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ময়দানে মাহশারে উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দিবে। আপনি আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইলের পক্ষ থেকে 2টা প্রস্তাব পাওয়ার পর আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি ময়দানে মাহশারে আমার অর্ধেক উম্মত নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করি, ওগো আল্লাহ, আমার বাকি উম্মতের কি হবে? আমি চাই না আমার অর্ধেক উম্মত নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আল্লাহ, আমি চাই আমার সকল উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে নিয়ে যাব। আল্লাহু আকবার। নবী সেখানো উম্মতের মায়ায় উম্মতের কথা বলে নাই, একজন উম্মত রেখে নবী জান্নাতে যেতে প্রস্তুত নয়। এই কারণে নবী অর্ধেক উম্মতের অফারকে বাদ দিয়ে নবী সমস্ত উম্মতের ব্যাপারে সুপারিশ করতে পারবে সেই অফারটাই তিনি গ্রহণ করেছে, যেন উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারেন। আল্লাহু আকবার বলে। বাইরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনি যে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, অতিরিক্ত একটি নামাজ দিয়ে আমি আপনার উপরে ফরজ করে দিয়েছি। এই নামাজের বিনিময় ময়দানে মাহশারে কিয়ামতের দিন আমি আপনাকে এমন একটা সম্মানের আসন দান করব,
আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব, যেই মাকামে মাহমুদে বসে বসে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে আপনার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মাকামে মাহমুদ দান করব, যেই মাকামে মাহমুদে বসে বসে সুপারিশ করবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। নবী আমার বলে ময়দানে মাহশারে মানুষ যখন সকলের কাছে গিয়ে হতাশ হয়ে যাবে, মানুষ আত্মীয়র কাছে যাবে, মা বাবার কাছে যাবে, স্ত্রী সন্তানের কাছে যাবে, সমস্ত নবীদের কাছে যাওয়ার পর সমস্ত নবী যখন সুপারিশ না করার ব্যাপারে তাদেরকে জানিয়ে দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত উম্মতগুলো আমার কাছে আসবে, আমি সেদিন মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকব। আল্লাহ তাআলা বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠান, মাথা উঠান, আপনার কি চাওয়া কি পাওয়া আপনি আমাকে বলেন, আমি আপনার সব চাওয়া পূরণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি সিজদা থেকে মাথা উঠানোর পর বলবো আল্লাহ আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে নবী আমার, আপনি আপনার উম্মতের অন্তরের দিকে তাকান, আপনার যেই উম্মতের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আপনি ওই সকল সমস্ত উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি উম্মতের অন্তরের দিকে লক্ষ্য করব, যেই উম্মতের অন্তরের ভিতরে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে নিয়ে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এরপর আমি আবার মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠান, আপনার কি চাওয়া আপনার কি পাওয়া আমাকে বলেন, আজকের এই দিনে আমি আপনার চাওয়া পাওয়া সব কিছু পূরণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দ্বিতীয়বার মাথা উঠানোর পর আমি বলবো আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের অন্তরের দিকে তাকান, যেই উম্মতের অন্তরের ভিতরে আদা দানা সরিষা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে দরে দরে জান্নাতের ভিতরে নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আবার আমার উম্মতের অন্তরের দিকে তাকাবো, যেই উম্মতের অন্তরের ভিতরে আদা দানা সরিষা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এরপর আমি মাকামে মাহমুদের মধ্যে আবার সিজদা পড়ে যাব। সিজদায় পড়ে যাওয়ার পর আবারও আল্লাহ তাআলা বলবে মাথা উঠান, আপনার কি চাওয়া আপনি আমার কাছে চান, আমি আপনাকে সব কিছু দান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তৃতীয়বার মাথা উঠানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের অন্তরের দিকে তাকান, যেই উম্মতের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করেন। আল্লাহর রাসূল বলে আমি উম্মতের অন্তরের দিকে তাকাবো, এবং যেই উম্মতের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমি রাসূল সেদিন তাদেরকে দরে দরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মতকে কেউ বেশি মহব্বত করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করেছেন উম্মতকে, আর আমরা রাসূলের মহব্বত থেকে দূরে সরে আছি। আমরা রাসূলের মহব্বতে আমরা দাড়িটা রাখতে পারি না, রাসূলের মহব্বতে টুপি মাথায় দিতে পারি না, রাসূলের মহব্বতে আমরা রাসূলের সুন্নতগুলো আদায় করতে পারি না, মেসওয়াক করতে পারি না, অথচ রাসূল সর্বক্ষণ আমাদের জন্য
জন্য কান্না করেছে। মেরাজে গিয়ে আমাদের কথা বলে নাই, মেরাজে গিয়ে রাসূল উম্মতের মায়ায় সেখানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছে, অথচ আমরা রাসূলের সুন্নাত থেকে অনেক দূরে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তাহাজ্জুদ নামে একটি নামাজ আছে, তখন সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে। তারাও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করার পর বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এটা কার পায়ের আওয়াজ? হযরতে জিবরাইল বলে, এটা আপনার কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর নবী আমার বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, মেরাজের রজনীতে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করার পর বেলাল, আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ও বেলাল, বলো কিসের আমলের কারণে, কোন আমলের কারণে তোমার এত সম্মান যে তোমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমলের কথা আমার মনে পড়ে না, তবে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে আমি নিয়ত করেছি যে আমি যতবার ওযু করব ততবার 2 রাকাত নামাজ আদায় করব। আমি সেই আমল এখনো পর্যন্ত করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল রে, আর বলতে হবে না, এটাই হচ্ছে সেই আমল যেই আমলের কারণে তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, যেই আমলের কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো আর তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ আদায় করার বদৌলতে বেলালের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে গিয়েছে। বেলাল দুনিয়াতে হাঁটে আর বেলালের পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, বেলালের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এটা হচ্ছে নফল নামাজ পড়ে পড়ে বেলাল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে, বেলালের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই কারণে জান্নাত পর্যন্ত বেলালের পায়ের আওয়াজ চলে যায়। বেলালের কেমন দাম! মক্কা বিজয়ের পর কে আজান দিবে? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন। কেউ প্রস্তাব দেয় আজকের এই দিনে ওমর আজান দিবে, কেউ প্রস্তাব দেয় আজকের এই দিনে আবু বকর আজান দিবে, কেউ প্রস্তাব দেয় আজকের এই দিনে ওসমান আজান দিবে। এইভাবে এক একজনের নাম প্রস্তাব দিল। এমন সময় জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই বিজয়ের দিনে উমরের কণ্ঠে আজান মানাবে না, আবু বকরের কণ্ঠে আজান মানাবে না, ওসমানের কণ্ঠে আজান মানাবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে আপনার কালো গোলাম বেলালের কণ্ঠে আজান মানাবে। আপনি একটু বেলালকে ডাক দিয়ে বলেন আজান দেওয়ার জন্য। হযরতে বেলালকে ডাক দিয়ে আল্লাহর রাসূল বলে, বেলাল, আসমান থেকে ফয়সালা হয়েছে, আজকের এই বিজয়ের দিনে তুমি আজান দিবা। হযরতে বেলাল আজান দেওয়া শুরু করে দিয়েছে। আজান দেওয়ার পর কিছু মানুষ বেলালের সমালোচনা করা শুরু করে দিয়েছে। সবাই বলতে লাগলো, এত মানুষ থাকতে একটা কালো মানুষ দিয়ে, একটা কালো গোলাম দিয়ে আজকের এই বিজয়ের দিনে আজান দিয়েছে, এটা তো ইসলামের জন্য অবমাননাকর। এমন সমালোচনা চতুর্দিকে করতে শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কে রে?
আমার বেলালের সমালোচনা করে। তোমরা বেলালের কালো চামড়া দেখেছো, কিন্তু বেলালের অন্তরের ভিতরে যে একটি সাদা কলিজা আছে সেটা তোমরা এখনো পর্যন্ত দেখো না। আল্লাহু আকবার। বেলালের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বেলালের চামড়া কালো হতে পারে, কিন্তু বেলালের অন্তরের ভিতরে সাদা কলিজা আছে, বেলালের অন্তরের ভিতরে তাকওয়া আছে। এই কারণে বেলালের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। মুহতারাম হাজিরিন, আমরা তো নামাজে আদায় করি না, আমরা তো নফল নামাজ দূরের কথা, তাহাজ্জুদ দূরের কথা, আমরা তো ফরজ নামাজ আদায় করি না। অথচ ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব গ্রহণ করবে। অথচ আমরা এই নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গাফেল, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে, এই সকল আয়াতের মধ্যে জাহান্নামীদের আলোচনা করেছে। আল্লাহ তাআলা যখন ময়দানে মাহশারে জান্নাতীদের ব্যাপারে ফয়সালা করবে, জাহান্নামীদের ব্যাপারও যখন ফয়সালা করবে, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পর জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদের চিৎকার শুনতে পাবে, আওয়াজ শুনতে পাবে। তখন তারা জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা শুনো, কোন আমলের কারণে তোমরা আজকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে এসেছো? তখন জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে 4টা খারাপ কাজ করার কারণে আজকে আমরা জাহান্নামবাসী হয়েছি। তখন তারা বলবে, 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, যার কারণে আমাদের কাজকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। 2 নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, দুনিয়ার মধ্যে এতিমদেরকে খাবার খাওয়াই নাই, দুনিয়ার মধ্যে এতিমদের সাথে আমরা খারাপ ব্যবহার করেছি, এতিমদের সাথে আমরা খারাপ ব্যবহার করেছি, এতিমদের হক লুণ্ঠন করে খেয়েছি, এতিমদেরকে আমরা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছি। এই কারণে আজকের এই দিনে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। 3 নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা সমালোচনা করত ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, কোরআন নিয়ে যারা সমালোচনা করত, আমরাও তাদের সাথে বসে বসে সমালোচনা করেছি। এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। 4 নম্বরে বলবে, আমরা কিয়ামতকে অস্বীকার করেছি। আজকের এই দিনে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আজকের এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবে, এই ব্যাপারে আমার বিশ্বাস ছিল না, আমাদের ঈমান ছিল না। এই 4টা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। কিয়ামতের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে। এক দল হবে উলাইকাল মুকাররাবুন, যারা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত, এরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর দল হবে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, 2 নম্বর দল হবে যাদের ডান হাতে আমলনামা দান করবে, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। 3 নম্বর দল হবে ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যাদের বাম হাতে আমলনামা দান করবে,
তারা তাদের বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা আমলনামাকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন কিরামান কাতিবিন দুই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দার ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও। তখন ফেরেশতারা যখন এই নাফরমান বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন এই নাফরমান বলবে তাদের সাক্ষ্য আমি গ্রহণ করব না। তখন আল্লাহ তাআলা জমিনকে বলবে, জমিন, আমার এই নাফরমান বান্দার ব্যাপারে তুমি সাক্ষ্য দাও। জমিন যখন এই নাফরমান বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন যখন সব কিছু বলে দিবে, জমিনকে কথা বলতে দেখে এই নাফরমান বলবে মালাহা। জমিন কিভাবে কথা বলে? দুনিয়ার মধ্যে জমিনের উপরে এত হেঁটেছি, এত চলেছি, জমিন কোনোদিন কথা বলে নাই, আজকে কিভাবে জমিন কথা বলে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে সাক্ষ্য দিতে বলার পর জমিন যখন সাক্ষ্য দিবে, জমিনের সাক্ষ্য এই নাফরমান অস্বীকার করবে। এই নাফরমান বলবে, আল্লাহ, আজকের এই দিনে আমি অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না, আমি শুধু আমার নিজের সত্তার, নিজের দেহের সাক্ষ্য গ্রহণ করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই নাফরমান বান্দাকে বলবে, তোমার ব্যাপারে তোমার সত্তার সাক্ষ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা নাফরমান বান্দার জবানটাকে বন্ধ করে দিবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সে যখন দেখবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তখন সে আফসোস করে বলবে, হায়, এই শরীরকে ভালো রাখার জন্যই তো এত কিছু করেছি। এই কারণে মুসলমান, এই কারণে যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করা, আল্লাহকে বলা, আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দান করো, যেন ময়দানে মাহশারে তোমার সামনে দাঁড়াইলে আমার হাত যেন আমার শাহাদাতের সাক্ষ্য দেয়, আমার পা যেন আমার শাহাদাতের সাক্ষ্য দেয়, আমার জবান যেন জিকিরের সাক্ষ্য দেয়, আমার চোখ যেন তোমার ভয়ে অশ্রু নির্গত হওয়ার সাক্ষ্য দেয়, আমার কান যেন কোরআন তেলাওয়াতের শোনার সাক্ষ্য দেয়, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাক্ষ্য গ্রহণ করে। আল্লাহ, তুমি সেদিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করিও। সুবহানাল্লাহ।